দামি সিগারেট, কেউ আবার ভাববেন না যে আমি সিগারেট খাই। কিন্তু কথা হলো এই বাড়িতে সিগারেট আবার কে খায়? মামা তো কখনোই খাবে না। মামি জানলে তো মামার অবস্থা নাজেহাল করে ছাড়বে। আর এই বাড়ির কাজের কোনো লোকেরাও খাবে না, কারণ মামি তো এসব একদমই পছন্দ করে না। তবে কি ঋতু? না, আমি আবার এসব কি ভাবছি, ও তো এমন মেয়ে না, এসব কেন খাবে? তারপর কিছু সময় পর ভেবে দেখলাম খেতেও পারে, কারণ একটি বা দুইটি না, পুরো 6টি বেনসন লাইটের প্যাকেট। তাহলে কি ঋতু সিগারেট খায়? যাক, তাতে আর কি, খেলো বা না খেলো বা আমার জেনে লাভ কি। তারপর ছাদের এ পাশ থেকে ও পাশে হাঁটছি, ভালোই লাগছে। বিকাল বেলায় ভাবে ছাদে হাঁটতে কোনো কোলাহল নেই, আর আমার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িও নেই। তারপর হঠাৎ ছাদের এক পাশের থেকে যেন কেমন একটা গন্ধ আসছে। তারপর সেই গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজতে ছাদের এক পাশে গেলাম, আর সেখানে গিয়ে দেখি যে একটি বালতিতে কিছু কাচের বোতল রাখা। তারপর সেগুলো ভালো করে দেখে তো আমি অবাক, এ তো মদের বোতল। কিন্তু বাড়িতে মদের বোতল তা কি করে? কারণ মামা তো একজন ধার্মিক মানুষ, আর মামি তো এইসব সহ্য করতে পারে না। তবে কি ঋতু, সে কি সিগারেটের সাথে মদও খায়? আমি কোন জায়গায় আসলাম? ঋতু শেষে তাহলে মদও খায়? তারপর আর আমি এসব গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে ছাদে চলে আসি। মদের বোতল ছাদে আছে, তবুও কি কেউ দেখতে পেল না? তারপর দেখি একজন লোক ছাদে আসে, মনে হয় কাজের লোক, কারণ বাসায় তো মামা মামি আর ঋতু ছাড়া কেউ থাকে না, বাকি সবাই কাজের লোক। তারপর আমি সেই লোককে ডাকলাম, এদিকে একটু শুনেন তো। পরে লোক বলল, জি বলেন। আচ্ছা, আপনি কি এই বাসায় কাজ করেন? কেন? না, আপনাকে কিছু কথা বলার ছিল। তাড়াতাড়ি বলেন, আমার আবার কাজ আছে। আচ্ছা বলেন তো, এই ছাদে কি কেউ আসে? লোকটা বলল, না তেমন কেউ আসে না। কেন, কি হয়েছে? পরে আমি বললাম, আপনারা কি কেউ সিগারেট খান? লোকটি বলল, কি বলেন? সিগারেট খেলে তো এখানে চাকরিই থাকবে না আমার। পরে আমি বললাম, ও তাই, তাহলে যে এখানে আমি অনেকগুলা সিগারেটের প্যাকেট দেখছি। লোকটি বলল, না মানে আসলে। আমি বললাম, আসলে কি আপনি খান? লোকটি বলল, না না, আমি এসব খাই না। আমি বললাম, তাহলে কি খায়? লোকটি বলল, কাউকে বলবেন না তো? আমি বললাম, না কাউকে বলবো না, আপনি বলুন। লোকটি পরে বলল, আসলে ঋতু ম্যাডাম খায়, প্রতি রাতে ছাদে আসে, কিন্তু বড় স্যার ম্যাডাম জানে না, আর আমাকেও বলছে কাউকে না জানাতে। পরে আমি বললাম, ও, আর এই পাশে যে মদের বোতল দেখলাম স্যার, গতকাল রাতে ঋতু ম্যাডাম তার বান্ধবীদের সাথে পার্টি করছে। সেই দিন স্যার ম্যাডামও বাসায় ছিল না। আপনি আবার বড় স্যার ম্যাডামকে এসব বলিয়ে দিয়েন না, ঋতু ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। আমি বললাম, আচ্ছা কাউকে বলবো না, তাহলে আপনি এখন যান। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর কাজের লোক চলে গেল, আর আমি ভাবছি ঋতু শেষে কিনা সিগারেট মদ খায়, না ভাবতেই কেমন যেন লাগছে। তারপর আমি নিচে চলে আসি, একটু আগে মাগরিবের আজান দিছে, তাই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তারপর রুম থেকে নিচে নেমে আসলাম, এসে দেখি মামা সোফায় বসে আছে আর চা খাচ্ছে। তারপর আমাকে দেখে বলল, মামা কিরে এতক্ষণ কোথায় ছিলি? এই তো মামা ছাদে ছিলাম, আর তারপর মাগরিবের নামাজ পড়ে আসলাম। মামা বলল, তা বস, এখন বসে চা খা। আচ্ছা ঠিক আছে মামা, তা ঋতুকে দেখছি না, ও কি এখনো বাসায় আসেনি? না এখনো আসেনি। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? আমি জানি মামা মামি ঋতুর প্রতি ভীষণ দুর্বল, যাই হোক না কেন তাদের একমাত্র সন্তান বলে কথা। তারপর মামি চা নিয়ে এসে দিল, তারপর বসলো, আমিও চা নিলাম। তারপর মামি বলল, তুই আবার ঋতুর তখনকার ব্যবহারে মন খারাপ করিস নাই তো? আরে না মামি, তুমিও না কি যে বলো, ঋতুকে আমি নিজের ছোট বোনের মতো দেখি, আমি ওর কথায় কিছুই মনে করিনি। মামি বলল, কিছু মনে করিস না বাবা, ওরে আর কি বলবো বল, একটা মাত্র মেয়ে, আমাদের কিছু বলতেও পারি না। আমি বললাম, না মামি, তুমি তখন ওভাবে ওকে না মারলেও পারতে। মামা বলল, আহ তোমরা কি খালি এসব কথাই বলবে? ছেলেটা কতদিন পরে এলো, ওর সাথে কোথায় একটু গল্প করবো, তা না তোমরা কিসের কথা শুরু করলে? আমি বললাম, হ্যাঁ মামা তুমি বলো। মামা বলল, তা তোমার মা বাবা কেমন আছে? আমি বললাম, মা বাবা ভালো আছে। মামা বলল, তা হৃদয় কেমন আছে? আমি বললাম, হৃদয় ভাইয়াও ভালো আছে। মামা বলল, তা তুই তো মা বাবাকে সাথে নিয়ে আসছিস? আমি বললাম, আসলে বাবার অফিসে এখন ছুটি নেই তো তাই। মামা বলল, তা শুনলাম হৃদয় নাকি বিয়ে করছে? আমি বললাম, হ্যাঁ মামা, ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। মামা বলে, তা হবে না, তা তোর আবার কবে বিয়ে হবে শুনি? আমি বললাম, মামা তুমি কি যে বলো না, আমার তো এখনো পড়াশোনায় শেষ হয়নি। এভাবেই কথা বলছিলাম মামা মামির সাথে। তারপর ঋতু আসলো বাসায়, হাতে তার অনেক শপিং ব্যাগ। তারপর মামা বলে উঠে, কিরে মা কোথায় গিয়েছিলি, আর হাতে এত কিসের ব্যাগ? ঋতু বলে, কেন দেখতে পাচ্ছ না শপিং এর ব্যাগ? মামা বলে, রাগ করতেছিস কেন? এমনি বললাম, তুই এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। ঋতু যখনই সেখান থেকে চলে যাবে, তখনই আমি বলে উঠি, আমি আসলে সরি তখন তোমাকে এসব কথা বলার জন্য। তখনই মামি বলে উঠে, তুই কেন মাফ চাইবি? আমি বললাম, না মামি ঠিক আছে। মামি বললো, না কিছু ঠিক নেই, ঋতু এখনই তোর কাছে মাফ চাইবে তোর সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য। ঋতু বলে, আমি কিন্তু ক্ষমা, তাও আবার এমন ছোট লোকের বাচ্চার কাছে? মামি আর ঋতু চিৎকার